আরাকু ভ্যালি, অনেকে বলে অন্ধ্রপ্রদেশের উটি। এখানে এসে বুঝলাম কেন বলে। সবুজ পাহাড়, মেঘের ছায়া আর প্রকৃতির একটা আলাদা নীরব সৌন্দর্য। তোমরা যদি ভাইজাগ ঘুরতে এসো তাহলে কিন্তু আরাকুকে একদম মিস করো না। তো চলো শুরু করা যাক এই আরাকু ভ্যালির গল্প। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে আরাকু স্টেশনে। এই যে তো আমাদের 12:30 বাজে এখন। তোমরা হয়তো ভাবছো আমরা কি করে ডাইরেক্ট আরাকুতে চলে এলাম। সেটা জানার জন্য তোমাদের দেখতে হবে আমাদের আগের ভিডিওটা, যেখানে আমরা খুব সুন্দর একটা ট্রেন যাত্রা করে ভাইজ্যাগ থেকে পৌঁছেছি আরাকু। ওটা কিন্তু নিশ্চয়ই দেখো। আই বাটনে সেটার লিঙ্ক আমি দিয়ে দিলাম। যদি ট্রেনে না আসতে চাও তাহলে বাসে বা গাড়ি ভাড়া করেও তোমরা ভাইজ্যাগ থেকে আরাকু চলে আসতে পারবে, কিন্তু আমার রেকমেন্ডেশন ট্রেন জার্নিটাই থাকবে। আমরা এখন আরাকু স্টেশন থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেল কি নেচার নেস্ট, তাই তো? তো নেচার নেস্টের দিকে যাচ্ছি। তো আমরা এখন আমাদের লাগেজ ওটা রেখে তারপর আমরা এখান থেকে বোরা কেভস যাবো। তো একটা প্রবলেম যেটা এখানে হয়েছে যে আজকে মনে হয় অটোর বন্ধ কিছু একটা আছে, যার জন্য গিয়ে পাওয়া যাচ্ছে না খুব সহজে। মানে অটো পাওয়া যাচ্ছে না। তাও অনেক রিকোয়েস্ট করার পর, অনেক অটোওয়ালার সাথে কথা বলার পর একটা অটোওয়ালা পেয়েছি। তো যাই, এবার গিয়ে আমরা ওইখানে হোটেলে गए তোমার সাথে দেখা হচ্ছে। इतना दूर से आ रहे हैं सर, कुछ हम लोगों को छोड़ दीजिए अगर हो सके तो। आपसे विनती है, रिक्वेस्ट है सर आपसे। प्रॉब्लम सर इधर से हम लोग सर वो सुबह खाया, वो उसके बाद नहीं खाया सर। में अच्छा आदिवासी का प्रॉब्लम आया। अच्छा, वाइजैक से आ रहे हैं अभी, उसके पहले उसके बाद कोलकाता से आया घूमने के लिए। कल सुबह निकल जाएंगे तो आपको इधर घूमना भी नहीं होगा भैया। रिक्वेस्ट है अगर आप एक ऑटो छोड़ दे तो। हम लोग खाना नहीं खाया भैया, खाना नहीं खाया, होटल जाने के लिए तो छोड़ दीजिए। তো এখানে সেদিনকে কিছু একটা বন্ধ চলছিল এদের লোকাল লোকেদের দ্বারা, যার জন্য এরা পুরো রাস্তা ব্লক করে দেয়। না তো ট্যুরিস্টদের যেতে দিচ্ছিল, না তো লোকাল লোকদের যেতে দিচ্ছিল। আমি গিয়ে অনেক রিকোয়েস্ট করাতেও এরা আমাদের রাস্তা খুলে দেয়নি। তারপর আমাদের হেঁটে হেঁটেই যেতে হয়েছিল আমাদের হোটেলের দিকে। আমরা সামনে এখন বন্ধ চলছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের গাড়ি ফাড়ি যেতে দিচ্ছে না, আমরা যেন হেঁটে যাচ্ছি এখন। তো আমরা এখন তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের পেছনে বন্ধ চলছে, এখানে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। তো এটা আমি জানি না কেমন টাইপের সিস্টেম, যে টুরিস্টদের তো অন্তত ছেড়ে দিতে পারে, বাট তা না। অনেক রিকোয়েস্ট করলাম অনেকবার, যেমন তোমরা দেখলে, বাট তাও কোনো লাভের লাভ হলো না। তো এখন আমাদের হোটেল এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো আমাদের এখান থেকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো কেমন ইয়ে কি জানে, কেমন বিহেভিয়ার এগুলো লোকের সাথে, একটা টুরিস্টের সাথে এরকম বিহেভিয়ার কে করে কি জানে। তো সময় আপডেট এখন বাজে 1:30, আর আমরা এখান থেকে বোরা কেভসের দিকে যাচ্ছি। তো আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি, আমাদের লাগেজ রেখে দিয়েছি। আর তারপর একটা অনেক কষ্টে একটা অটো পেয়েছি যাওয়ার জন্য, সেটা আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে বোরা কেভস। তো বোরা কেভস এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। তো আমরা যাবো, তার সাথে আরো কয়েকটা স্পট আছে, একটা দুটো ওয়াটারফলস আছে, তোমাদের যেতে যেতে বলছি। চলো। আরাকু ভ্যালির সাইট সিন করার জন্য তোমাদের কটা বিশেষ কথা মনে রাখতে হবে। তোমরা গাড়ি করে ঘোরো বা অটো করে, একটা জিনিস মাথায় রেখো, জানো ওখানকার যে ড্রাইভার সে যাতে ভালো করে হিন্দিটা বলতে পারে। কারণ কি, আমরা এই প্রবলেমটা খুব ফেস করেছি। যতগুলো অটো ড্রাইভারের সাথে আমরা স্টেশনের বাইরে কথা বলেছি, অনেকজনই কিন্তু ওখানে হিন্দি ঠিক করে বলতে পারে না, যার জন্য তোমাদের পরে প্রবলেম হতে পারে। আমাদের যেই দাদা ঘুরিয়েছিল সেই দাদাটি বেশ ভালোই ছিল। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস এর পরে তোমাদের সামনে দিয়ে দিলাম। বল দিজিয়ে একবার। 8500975945। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন একটু একটু পাহাড়ের উপরে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। এই যে পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গেছে এখানে, তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এখানকার ওয়েদার যেমন কি বেশ ভালোই প্লেজেন্ট, খুব একটা বেশি গরম নেই। গরম মানে রোদের তাপ আছে, কিন্তু খুব একটা গরম লাগে না। আর হাওয়াও বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো গরমের কষ্টটা আমাদের এখানে হচ্ছে না আপাতত।
তো আমরা এখন গালাইকোন্ডা ভিউ পয়েন্টে এসেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনটা এই জায়গাটাকে গালাইকোন্ডা ভিউ পয়েন্ট বলে। তো এই জায়গাটা বেশ সুন্দর, এখান থেকে একটা সুন্দর ভিউ আছে। তো তোমাদেরকে আমি এখান থেকে একটা সিনেমাটিক দেখাচ্ছি এরপরে। তো আমরা এখন দুপুরে খাবার খেতে বলছি এখানে, আর আমাদের এখানে দুপুরে খাবারে কি কি দিয়েছে, একটা ভেজ থালি টাইপের কিছু একটা দিয়েছে, আর আমরা ব্যাম্বু চিকেন অর্ডার দিয়েছি। তো আমাদের খাবারটা আসুক, আমরা তারপর তোমাদের খেয়ে জানাচ্ছি কেমন লাগে। তোমরা যদি আরাকুতে এসে কোনো লোকাল খাবার ট্রাই করতে চাও তাহলে ব্যাম্বু চিকেনকে কিন্তু মিস করো না, এটা এখানকার খুবই জনপ্রিয় একটা খাবার। তো আমরা এখন ব্যাম্বু চিকেন ট্রাই করতে চলেছি, এই যেমন আছে, এই যেমন খেতে ভালো। আমাদের দুপুরের খাবার ডান হয়ে গেছে, আর আমরা এবার বোরা কেভসের দিকে যাচ্ছি। তো চলেই এসছি এখানে সামনে, এখানে আমাদের গাড়ি পার্কিং। তো এবার আমরা এখান থেকে বোরা কেভসের দিকে যাই, আর তোমাদের দেখাচ্ছি। তো বোরা কেভস যাওয়ার জন্য তোমাদের পেছনে ওখানে গাড়ি নামিয়ে দেবে, তোমাদের এখান থেকে সোজা হেঁটে যেতে হবে সামনে। সামনে আমাদের এন্ট্রি টিকিট লাগলো, কত টাকা করে লাগলো এখানে? 80 টাকা করে এখানে আমাদের টিকিট লাগলো, আর ক্যামেরার জন্য এক্সট্রা 100 রুপিস করে। তো আমরা সামনে যাবো ওইদিকে। তো আমরা বোরা কেভস অলমোস্ট সামনেই চলে এসেছি, এই যে সামনে এখানটা মনে এন্ট্রি। এন্ট্রির দিকটা কিছু এরকম দেখতে, এই এরকম। বোরা কেভস কিন্তু ভারতের সবচেয়ে বৃহত্তম গুহার মধ্যে একটি। 1807 সালে উইলিয়াম কিং জর্জ নামক এক জিওলজিস্ট এই জায়গাটির আবিষ্কার করেন। 1807 সালে আবিষ্কার করলেও প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি কত লক্ষ বছর ধরে লুকিয়েছিল তা বোঝা প্রায় অসম্ভব। তো আমাদের নিচে এখানে আরো কেভটা আছে, অনেকটা নিচে যেতে হবে আমাদের জন্য। তো আমরা নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আমরা সিঁড়ি করে নিচে যাচ্ছি। তোমরা যদি এই জায়গাটাকে ভালো করে দেখতে চাও হাতে কিন্তু একটু সময় নিয়ে এসো। কি এই জায়গাটা দেখে কি একটু ভয় লাগলো? কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানকার স্থানীয়দের বিশ্বাস যে এই গুহটি স্বয়ং শিব ঠাকুর রচনা করেছেন। এখানে একটি শিবলিঙ্গও আছে, সেটা কিন্তু নিশ্চয়ই দেখো। এগুলো সব জল পড়ে পড়ে এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এখানে ন্যাচারাল অনেক কিছু সাউন্ড তোমরা আমি চুপ থাকছি কিছুক্ষণ, তোমরা শুনতে পারবে। তোমরা একবার শোনো। তো এইগুলো খুব সম্ভবত কোনো মেবি ওই বাদুরের হওয়া, যেগুলো অনেক বাদুর আছে যতদূর আমার মনে হচ্ছে ওপর দিকটা। হ্যাঁ হ্যাঁ, আমার এই জায়গাটা কিছুটা ওই কেজিএফ যেখানে গারুডাকে মেরেছিল, তোমরা যদি দেখে থাকো, কিছুটা এই বোরা কেভসে ওরম দেখতে আমার তো মনে হলো। তাই তোমাদের যদি মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখতে দেখতে আমরা বোরা কেভসের শেষের দিকে চলে এসেছি। পুরোটা ঘুরে দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগলো আমাদের। আমাদের পেছনে আমি দেখাচ্ছি তোমাদের দারুণ ভিউ পয়েন্ট আছে এখানটা, সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এখানেও আসতে পারো, ওদিক দিয়ে ঘুরে আসার পর এটাও দেখে নিতে পারো। তোমাদের এই জায়গাটাও বেশ ভালো লাগবে। এবার আমরা এগোচ্ছি কাটিকা ওয়াটারফলসের দিকে। তো চলো, ওখানে গিয়ে কিছু একটা প্রবলেম আছে, আমাদের অটো নাকি ওদের পুরোটা যাবে না ওখান অব্দি। তো আমরা একটা কাজ করছি, ওখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে যাবো আলাদা করে, তো 200-250 টাকা করে পার হেড। তো আমরা সেটার জন্যই দেখছি কি করা যায়। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি সব থেকে। তো কাটিকা ফলসের সিস্টেম কি, যে তোমরা যদি আমরা যেমন 2 জন, তো ওখানে তোমাদের পুরো গাড়ি করে যেতে হবে, নিজের গাড়ি, মানে আমরা অটোটা আমরা নিয়ে যেতে পারবো না। তো ওইখানে আমাদের পার হেড একটা 8 সিটের গাড়ি করলে মোটামুটি তোমাদের
1600 টাকার মতো দিতে হবে। অথবা আমার রিকোয়েস্ট করা তারা 1200 টাকা বলছিল, বাট তাও আমরা একটা কাজ করলাম, আমাদের সাথে যে অটোলা দাদা ছিল ওনাকে আমি বললাম, তো উনি বললো যে আমি নিয়ে যাচ্ছি, আমাকে ওই টাকাটা দিয়ে আমরা তোমাদের একদম পুরো আলাদা করে নিয়ে যাবো। তো আমরা সেটাকেই জানো ইয়ে করলাম, তাহলে আমাদের একটু সুবিধা হবে ওটাতে। তোমরা যদি বোরা কেভসে আসো তাহলে একদম কাছাকাছি আরও একটা সুন্দর স্পট আছে, অনন্তগিরি ওয়াটারফল, চাইলে সেটাও ঘুরে দেখে নিতে পারো। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর সেটা ঘুরে দেখতে পারিনি। আমরা এখন কাটকেরি ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর যে আমরা একটা খুব সুন্দর একটা পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটাকে আমরা তোমাদের একটু দেখাবো সিনেম্যাটিক্সে, তোমরা সেটা একবার দেখো। বোরা কেভস থেকে কেটকি ফলস আসার দুটো রাস্তা আছে। একটা হলো প্রায় 7 কিলোমিটারের অফরোড রাস্তা, যেটার জন্য তোমরা লোকাল জিপ পেয়ে যাবে বোরা কেভসের কাছ থেকে। না হলে তোমরা আমাদের মতো এই রাস্তাটা নিতে পারো, এটাতে সময় লাগবে 1 ঘন্টা মতো, আর দূরত্ব হলো 30 কিলোমিটার। তোমরা যদি আমার মতো পরন্ত বিকেলে এই সুন্দর পাহাড়ের মাঝে এই গ্রামের দৃশ্য উপভোগ করতে চাও, তাহলে আমি বলবো এই রাস্তাটাই নিও, মন্দ লাগবে না। কাটকি ওয়াটারফল এখানে চলে এসেছি, এখন 4:25 বাজে। এবার এই যে সামনে ওয়াটারফলটা, বেশ অনেকটা উপর দিয়ে জল আসছে। আমরা এখন দেখি এখানে কতটা আমরা যেতে পারি হেঁটে। চলো তোমাদেরও দেখাবো। আমাদের পেছনে ওঠার সিঁড়িগুলো আছে, আর আমরা এখানে একটা জলের বোতল কিনে নিয়েছি 1 লিটারের, 30 টাকা নিয়েছে। তো আমরা এখানে একটু জল টল খেয়ে একটু ফ্রেশ হয়ে এবার উপরের দিকে যাবো। তো তোমরা এমন দেখতে পাচ্ছ এরম এরম সিঁড়ি দিয়ে আমাদের হেঁটে উঠতে হবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাই। ওই দিকে ফলস, এইসব দেখা একটু ওদিকে, ওই যে ওখানে ফলস। তো এখানে একটা ছোট ভিউ পয়েন্ট পেয়েছি, তোমার দেখাই। এখন এটা পুরোপুরি শেষ হয়নি, আমাদের আরো উপরে যেতে হবে ট্রেক করে। তো মোটামুটি আমরা 1/2 কিলোমিটার ট্রেক করে এসেছি, যেমন তোমরা দেখলে সিঁড়িগুলো। তো তারপর আমরা কি ভিউ দেখতে পেলাম সেটা একবার তোমাদের দেখাই। আমাদের এই জায়গাটা আমাদের দেখা হয়ে গেল, কাতিকা ফলস আমাদের তাহলে দেখা হয়ে গেল। এই আমাদের অটো এখানে। তো আমরা এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফেরত যাবো। তো ডাইরেক্ট এখন এখানে দেখানোর মতো কিছু নেই, ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। তো এটা আমাদের হোটেল আরাকু ভ্যালিতে, যেটা হচ্ছে হোটেল নেচার্স নেস্ট। আর আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন। তো এরকম একটা ডাবল বেড আছে এখানে, একটা এসি আছে, একটা সোফা আছে নিচে বসার জন্য, একটা ছোট্ট একটা টেবিলও আছে। আর ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড় সড়ো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের আবার এখানে দেখো কাবার্ডও আছে, তোমরা চাইলে এখানে জামা কাপড় রাখতে পারো। আর একটা ছোট্ট ব্যালকনিও আছে, সেটা দেখাই। এই অন্ধকার তো এখানে বোঝা যাবে না যদিও, বাট তোমরা চাইলে এখানে ব্যালকনিতেও ভিউ নিতে পারো। তো এটা আমাদের হোটেলটা আমাদের পড়েছে 2000 টাকা করে। তো আমরা মেকমাই ট্রিপ থেকে বুক করেছিলাম এই রুমটা। আর একটা জিনিস যেটা আমরা এখান থেকে রাত্রিবেলা ডিনার এখান থেকে করে নেবো। আর এটা হচ্ছে আমাদের ডে 1 শেষ। তো আমরা এরপরে আবার ডে 2-তে আরও কয়েকটা এখানে স্পট আছে, যেগুলো কালকে ঘুরে দেখাবো। এটা এই ভিডিওতেই কন্টিনিউয়েশন হবে। চলো একেবারে দেখা হচ্ছে ডিনারে বা কালকে সকালবেলায়। টাটা। রাতে আমরা চলে এলাম আমাদের হোটেলের বাগানে ডিনার করতে।
রাতে কিন্তু আমাদের রিসর্টটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আমাদের ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। খাবার আমাদের বেশ ভালোই লেগেছিল। পরের দিন ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটাতে 5টা বাজে। ব্যালকনি দিয়ে বাইরে এসে দেখি চারিদিকে কুয়াশাতে ঢাকা এরম সুন্দর একটা দৃশ্য। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজে হচ্ছে ওই মোটামুটি 5:30। আর আমি আছি এখন হচ্ছে আমাদের হোটেলের বাইরে আরাকু ভ্যালিতে। আর তোমরা একবার জাস্ট দেখো এখানে সিনারিটা কত সুন্দর। তোমরা এখন বিশ্বাসই করতে পারবে না যে আমরা মেতে এরম টাইপের একটা ফগ পাবো। একবার তোমাদের দেখাই চলো এই জায়গাটা। তো ক্যামেরা আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে ভিজিবিলিটি মানে বলতে গেলে একদমই নেই। আমি এখান থেকে সামনে মোটামুটি 150-200 মিটার দূরে কিছু দেখতে পাচ্ছি না, এত কম ভিজিবিলিটি এখানে। তো আমি তো এক্সপেক্ট করিনি যে এরকম এত সুন্দর একটা সকাল সকাল ভিউ পেয়ে যাব। তো আমার তো বেশ খুব ভালো লাগলো, যেরকম চারিদিকে এরকম ফগ হয়ে আছে, দেখা যাচ্ছে না কিছু। তো এটা একটা বেশ আলাদা এক্সপিরিয়েন্স। চলো এরপরে আমাদের ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে আরও কিছু সাইট সিন আছে আমাদের, সেগুলো আমরা করব। তো তার জন্য তোমরা জুড়ে থাকো। আমি যদি কোনো মাঝখানে কোনো ভালো আমি ভিউ দেখতে পাই তোমাদের নিশ্চয়ই দেখাবো। চলো টাটা। সকাল আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমরা দাদার গাড়ি করে দাদা চলে এসেছে এখানে। আমরা দাদার গাড়ি করে এবার আমাদের ফার্স্ট স্পটের দিকে যাচ্ছি। তো তোমাদের ওখানে গিয়ে দেখা একেবারে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর আমাদের ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে বড়া আর চাটনি। চলো খেয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো আমরা। আমাদের ব্রেকফাস্ট করা ডান। যেমন তোমরা দেখতে পারলে আমরা ওখানে বড়া দিয়ে এখান দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। বড়া আর এখানে একটা জিনিস কি, আমাদের ওখানে তো দেখেছি বড়ার সাথে সাম্বার ফাম্বার দেয়, বাট এখানে বড়ার সাথে খালি চাটনি দিয়েছে, সাম্বার ফাম্বার ছিল না। বাট খাবার বেশ মোটামুটি ভালোই ছিল। দুজনের কত এখানে 80 টাকা করে লেগেছে। এখন আমাদের পেছনে তোমরা যেমন দেখতে পাচ্ছ চাপড়াই বলে এই জায়গাটা এসেছিলাম, চাপড়াই ওয়াটারফলস বলে একটা জায়গায়। তো এখন এই জায়গাটা বন্ধ, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোজ লেখা। তো কোনো কারণে আমার মনে হয় যে এখানে কিছু তো বন্ধ চলছে, এটা তোমাদের আমি কালকে দেখিয়েছি, যার জন্য একটু রাস্তাও কিছু বন্ধ ছিল। হয়তো মেবি এই টুরিস্ট স্পটটাও বন্ধ, আমি জানি না কি হবে। বাট তাও তোমাদের আমি ওপর দিয়ে একবার বাইরে দিয়ে দেখে দিতে পারি, সেটা করা যেতে পারে। আমরা এখন আরাকু পাইনারির সামনে চলে এসেছি। এই আমার পেছনে আরাকু পাইনারি। তো ওখানে টিকিট কাউন্টার আছে। তো তোমাদের টিকিট কেটে তারপর এখানে ভেতরে ঢুকতে হবে। চলো আমি টিকিট কেটে তারপর তোমাদের সাথে ভেতরে গিয়ে কথা হচ্ছে। আমরা এখানে এন্টার করলাম। এন্টার করার পর তোমরা যেমন দেখতে পাচ্ছ সুন্দর গোটা পাইন ফরেস্ট আছে একদম টানা। আর গোটা বাচ্চাদের এখানে বেশ প্লেগ্রাউন্ড টাইপের আছে। তো এখানে বাচ্চারাও আসলে এখানে খেলতে পারবে। বেশ অনেকটাই জায়গা আছে এখানে প্লেগ্রাউন্ডের জন্য, অনেক কিছু আছে এখানে অ্যাক্টিভিটিস করার মতো। তো এই যে আমরা এখানটা অলমোস্ট শেষের দিকটা চলে এসেছি পার্কের। আর তোমাদের আমি একটু দেখাই, এখানটা পেছনটা রেল লাইন আছে। এই যে মনে হয় খুব সম্ভবত এটাই মনে হয় রেল লাইনটা দিয়ে আমরা এসেছি। এটা হচ্ছে এখানকার মোটামুটি ছোটোখাটো যদি পিকনিক স্পট টাইপের বলা যেতে পারে এখানে। তো তোমরা এখানে পিকনিক করতে পারো, টাইম স্পেন্ড করতে পারো, বেশ ভালো জায়গা। তো এই পাইনারির সামনে আমরা এখন চা খাচ্ছি। তো এই পাইনারি আমার জাস্ট সামনের দিকে। তো এই যে চাটা দারুণ বানিয়েছে, এখানে বেশ সুন্দর চা, তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো। তো এরপর আমাদের একটা কোনো ওয়াটারফলে যাওয়ার আছে, এখান থেকে আমরা অটো পিছনে দাঁড়িয়ে আছে। তো আমরা চাটা খেয়ে একবার ডাইরেক্ট এখান দিয়ে বেরোবো। আমরা এখন রানা জিলেরা ওয়াটারফলসের সামনে এসেছি। আর আমাদের পেছনটা দাও তোমরা দেখাই, এরকম রাস্তা কিছুটা এখানে, আর এরকম সুন্দর একটা নিচে এরকম পুরো খাই। ওই জায়গাটা সুন্দর, বেশ অফবিট জায়গা মনে হয় এখানকার। তো দেখি যাই আমরা গিয়ে, তারপর এই জায়গাটা কেমন তোমাদের দেখাই। বেশি কিছু হাঁটতে হয়নি, তার সামনে ওয়াটারফলটা পেয়ে গেছি আমরা। তোমার একটু ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে ওয়াটারফলটা এখানে। তো আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এসেছি, বাট এখানে গার্ডেনটাই খালি খোলা আর অনেক জিনিস এখানে বন্ধ। সেই তোমাদের যেমন আমি বলছিলাম যে কালকের থেকে যে বন্ধটা চলছে, তাই জন্য
এই জায়গাটা অর্ধেকের বেশি জায়গা এখানে বন্ধ, তো আমরা ঠিক করে ঘুরতে পারছি না। আর তাও যতটা দেখাতে পারবো ততটা দেখাবো, বাট জায়গাটা বেশ সুন্দর। তো বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার সামনে এরকম সুন্দর একটা স্ট্রাকচার আছে এখানে কিছু, তোমরা এরকম টাইপের এখানে এসে ভালো ভালো করে ছবি তুলতে পারো, তোমাদের যদি এরকম টাইপের ছবি তুলতে ভালো লাগে। তো এই গার্ডেনটার পাশেই কিন্তু আছে চকলেট ফ্যাক্টরি। বন্ধ হওয়ার কারণে এইবার আমরা তোমাদের ওই জায়গাটা ঘুরে দেখাতে পারিনি, কিন্তু তোমরা যখন আসবে ওটা কিন্তু একদম মিস করো না। আরও কিছু জনপ্রিয় জায়গা যেমন কি ট্রাইবাল মিউজিয়াম, কফি প্ল্যান্টেশন, ওইগুলোও কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না। আগে যেমন তোমরা দেখতে পেয়েছিলে আমাদের এখানে বন্ধ ছিল বলে আমরা একটুখানি প্রবলেমে পড়েছিলাম, বাট তাও কালকেটাও ঠিক আছে, কালকে আমরা ঘুরে নিয়েছি। বাট আজকের দিনে এমনকি একটু বন্ধের জন্য পুরো এখানে হয়তো টুরিস্ট স্পটগুলো ছিল, কফি গার্ডেন বা কফি চকলেট ফ্যাক্টরি, তারপর আরও কয়েকটা জিনিস এখানে, এমনকি কয়েকটা জায়গাও মোরলেস বন্ধ এখানে টুরিস্ট স্পটগুলো। তো এবার যেহেতু এরা বন্ধ করে দিয়েছে তো আমাদের কাছে কোনো অপশান নেই, আর আমাদের হোটেলের রুম থেকেও আমাদের চেক আউট করে দিতে হয়েছে কারণ টাইম হয়ে গেছিলো। তো এখন আমাদের ওয়েট করতে হবে, আমাদের সেই 4টের সময় ট্রেন, আর এখন সবে 11টা মতো বাজে। তো আমরা এখন 11টা অবধি এখন আমাদের হোটেলের রেস্টুরেন্টে আমাদের এখানে বসে ওয়েট করতে হবে। ঠিক আছে চলো, বলছিল 1টার সময় যদি খোলে তাহলে হয়তো দেখাতে পারে, দেখা যাক যদি 1টার সময় খোলে তাহলে আমি যাবো, আমরা গিয়ে একটু দেখার চেষ্টা করবো। বাট আমার মনে হয় না আজকে আর খুলবে। তো চলো দেখা হোক, যদি আজকে না খোলে তাহলে একেবারে ট্রেনে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধের জন্য সেই দিন আর আমাদের সাইট সিন হলো না, তবুও যেটুকু আরাকু ভ্যালিকে দেখেছি তাই আমাকে মুগ্ধ করেছে। এবার সব কিছু দেখা হলো না, মনে হচ্ছে সেটার জন্য আরাকুর একটা নিমন্ত্রণ রইল আবার একদিন ফিরে আসার জন্য। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা যদি এতটা অবধি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।